সজলদা, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। অরণ্য ভবনে দীর্ঘক্ষণ তল্লাশি চালানো হয়েছে। শুধু তাই নয়, ইডির সূত্র যেমনটা বলছে তাতে ধান কেনা বেচার ক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক তার সরাসরি যোগ স্পষ্ট হচ্ছে, কি বলবেন? না না, ব্যাপারটা দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিকের দুর্নীতি নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। এবার দুর্নীতির পরিমাণটা ক্রমশ বাড়ছে, দুর্নীতির পরিমাণটা ক্রমশ পাহাড় প্রমাণ হয়ে উঠছে। আমার এখন মনে হচ্ছে একবার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন আপনারা। মুখ্যমন্ত্রী বলেছিলেন পার্থ কি করেছে, বালু কি করেছে, এরা যে ওর ভাইপো কি করেছে, ওরা যে কি করেছে, বাংলার মানুষের কি সর্বনাশ করেছে, এটা প্রতিদিন নতুন করে চোখের সামনে চলে আসছে। আর মুখ্যমন্ত্রী এখনো মানে তাদেরকে দড়া যাতে সার্টিফিকেট দিয়ে যাচ্ছেন। আমি বলছি যে আজকে সংসদে কোনো ঘটনা ঘটলে যদি তার দায়িত্ব প্রধানমন্ত্রীর হয়, যদি তার দায়িত্ব স্বরাষ্ট্রমন্ত্রীর হয়, তাহলে তার এই সমস্ত মন্ত্রিসভার সদস্যরা তারা যেভাবে প্রতিদিন সাধারণ মানুষের টাকা লুট করেছে, গরিব মানুষের মুখের অন্ন ছিনে খেয়েছে, তার দায়িত্ব কেন মুখ্যমন্ত্রীর হবে না? কেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করবেন না? কেন মুখ্যমন্ত্রী এখনো তাদেরকে সার্টিফিকেট দেবেন? কেন নিজের দায় নিজের ঘাড়ে নেবেন না? এটাই আজকে আমাদের কাছে প্রধান এবং প্রথম প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বালু, পার্থ, কোনাল, এরা তৃণমূলের যত আছে সবাই যে চোর, এ বিষয়ে আর বাংলার মানুষের কোনো সন্দেহ নেই। কিন্তু মুখ্যমন্ত্রী তার দায়িত্ব কেন নেবেন না, এটাই আজকে বাংলার মানুষ জানতে চায়। বেশ, অনেক ধন্যবাদ জানাবো সজলদা। বিজেপি নেতা সজল ঘোষ কথা বলছিলাম তার সঙ্গে।